আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গত কোনো এক ভিডিওতে আমরা এর সাথে পরিচিত হয়েছিলাম। এই ভিডিওতে আমরা এর সম্পর্কে আরেকটু বিস্তারিত জানবো। তো চলুন শুরু করা যাক। সো বেসিক্যালি আমরা এরকে ব্যবহার করি অনেকগুলো ডেটাকে একটি লিস্ট আকারে একই জায়গায় স্টোর করার জন্য। ফর এক্সাম্পল, আমরা একটি যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি পারসনস নামে, তারপরে এখানে এরটি ক্লিয়ার করার জন্য একটি ব্র্যাকেট দিলাম, এরপরে এখানে লিখলাম করিম, দেন লিখলাম রহিম, তারপরে লিখলাম মেহেদি। সহি হয়ে গেল আমাদের একটি কমপ্লিট এরে। এখন আমরা যদি এটাকে সিম্পলি কনসোল লগ করি, এরপর যদি আমাদের কোড রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে খুবই চমৎকার ভাবে আমাদের পারসনস নামের এরেটি প্রিন্ট হয়ে গেল। আমরা যদি চাই যে এই এরের লেন্থ কত বা এরের মধ্যে কতটি আইটেম রয়েছে সেটা যদি দেখতে চাই, তাহলে সিম্পলি এখানে লিখতে হবে ডট লেন্থ। এরপর যদি আমাদের কোড রান দিই, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে খুবই চমৎকার ভাবে আমাদের এরের লেন্থ প্রিন্ট হয়ে গেল 3, অর্থাৎ আমাদের এর মধ্যে 3টি আইটেম রয়েছে। আচ্ছা, এখন আমরা যদি চাই এই পারসনস এরে থেকে স্পেসিফিক আইটেমকে অ্যাক্সেস করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে ইন্ডেক্স ধরে ওটাকে কল দিতে হবে। তো বেসিক্যালি ইন্ডেক্স বলতে এর মধ্যে থাকা সারিবদ্ধ এলিমেন্টের পজিশনস কে বোঝায়। এর মধ্যে ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, যেমন এই প্রথম এলিমেন্টের ইন্ডেক্স হচ্ছে 0, দেন এটার হচ্ছে 1, তারপর এটার হচ্ছে 2। এখন আমরা যদি করিমটাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে এখানে ব্র্যাকেট দিব, দিয়ে লিখে দিব 0। এরপর যদি আমাদের কোড রান দেই, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে খুবই চমৎকার ভাবে আমাদের 0 ইন্ডেক্সে থাকা করিমটি প্রিন্ট হয়ে গেল। আমরা যদি এখানে 1 লিখে দেই, তারপর যদি আমাদের কোন রান দিই, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে এর মধ্যে থাকা সেকেন্ড আইটেম রহিমকে প্রিন্ট করে দিল। তাহলে আমরা দেখলাম যে কিভাবে ইন্ডেক্স ধরে ধরে আমরা এর প্রত্যেকটি এলিমেন্টকে এক এক করে অ্যাক্সেস করতে পারি। বাট ইন কেস যদি আমাদের এর সাইজ অনেক বড় হয়, তাহলে কিন্তু এভাবে ইন্ডেক্স ধরে ধরে আমরা আইটেমগুলোকে অ্যাক্সেস করতে পারবো না। তখন আমাদেরকে এর উপর লুপ ঘোরাতে হবে, দেন এক এক করে সবগুলো আইটেমকে অ্যাক্সেস করতে হবে। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে একটি লুপ লিখি, ফর লুপ, তারপর এখানে একটি লুপ ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম i, এর ইনিশিয়াল ভ্যালু দিলাম 0। তারপরে আমরা জানি আমাদেরকে একটি কন্ডিশন দিতে হবে, যেখানে বলে দিতে হবে যে এই লুপটি কতবার ঘুরবে। সো এখানে i দিলাম, তারপরে এখানে লিখে দিলাম পারসনস ডট লেন্থ। সো এটা দ্বারা বোঝায় যে এই পারসনস এর লেন্থ যতটুকু হবে ততবারই আমাদের লুপটি ঘুরবে। দেন আমরা এখানে সিম্পলি লিখে দিলাম i++। এখন এখানে আমরা কিছু না, সিম্পলি কনসোল লগ দিলাম, তারপরে লিখলাম পারসনস, ব্র্যাকেট দিয়ে এখানে আমরা দিয়ে দিলাম i। সো আমরা যদি এখন আমাদের কোড রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে খুবই চমৎকার ভাবে আমাদের লুপ করে এর মধ্যে থাকা প্রত্যেকটি এলিমেন্টকে এক এক করে প্রিন্ট করে দিল। লুপ ব্যবহার করার কারণে কিন্তু আমাদেরকে এখন আর এই পারসনের পরে ম্যানুয়ালি 1 2 3 ইন্ডেক্স লিখতে হলো না। এখানে এরে লুপ পুরানোর কারণে প্রোগ্রামেটিক্যালি আমাদের পারসনস এর সবগুলো নাম প্রিন্ট হয়ে গেল। এখন আমরা যদি চাই যে এই পারসনস এর মধ্যে আরো একটি পারসনের নেম আমরা এড করে দিব, তাহলে সেটা করার জন্য আমরা নিচে এসে লিখবো পারসনস ডট পুশ। এর ভেতরে আমরা লিখবো সিম্পলি ধরুন হাসান। সো বেসিক্যালি এই পুশ মেথডটি করবে কি, যে হাসান নেমটিকে এর একদম শেষের দিকে এড করে দিবে। সো আমরা যদি আমাদের কোড রান করি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে
খুবই চমৎকার ভাবে কিন্তু আমাদের নেমটি পার্সনস এর মধ্যে অ্যাড হয়ে গেল। আচ্ছা, এখন আমরা যদি চাই যে হাসান নেমটিকে এর শেষের দিকে এড না করে আমরা এর একদম প্রথম দিকে এড করব, তাহলে এই পুশের বদলে আমরা এখানে লিখে দিব আনশিফট। এরপর যদি আমাদের কোড রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এখন আমাদের এই নামটি এর শেষের দিকে এড না হয়ে এড হয়ে গেল প্রথম দিকে খুবই চমৎকার ভাবে। আচ্ছা, এখন আমরা যদি চাই যে পার্সনস এরে থেকে আমরা কোনো একটি এলিমেন্টকে রিমুভ করব, তাহলে সিম্পলি এখানে লিখব পার্সনস ডট পপ। এই মেথডটিকে কল দিলে বেসিক্যালি হবে কি, এর মধ্যে থাকা লাস্টের এলিমেন্টটাকে সে রিমুভ করে দিবে। এখন আমরা যদি আমাদের কোডকে রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে শেষের দিকে থাকা পার্সন নেম মেহেদি রিমুভ হয়ে গিয়ে শুধুমাত্র আমাদের দুটি নেম দেখাচ্ছে, করিম এন্ড রহিম। তারপরে আমরা যদি চাই যে শেষের দিক থেকে রিমুভ না করে এর প্রথম দিক থেকে কোনো এলিমেন্টকে আমরা রিমুভ করব, তাহলে সেটা করার জন্য বেসিক্যালি আমরা লিখব শিফট। এরপর যদি আমাদের কোড রান করি তাহলে দেখতে পাচ্ছি যে এখন প্রথম দিক থেকে এই করিম নামটি রিমুভ হয়ে গিয়ে শুধুমাত্র আমাদের শেষের দুটি নাম দেখাচ্ছে। সো আজকের মতো এতটুকুই। আশা করি আমরা এই ভিডিওতে দেখানো বিষয়গুলো বুঝতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমরা এর রিলেটেড অন্যান্য বিষয় সম্পর্কে আরো বিস্তর জানবো। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।